আসসালামু আলাইকুম। বাংলাদেশ আর্মি বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারের সর্বমোট পদ সংখ্যা হলো 51টি। সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে কি কি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে A to Z বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক নির্ধারিত বেতন স্কেলে আপনার এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শূন্য পদে বাংলাদেশের প্রকৃত ও স্থায়ী নাগরিকদের নিকট হতে আহ্বান করা যাচ্ছে দরখাস্ত। ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে বিভিন্ন পদ রয়েছে। কিভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। প্রথমত যে পদটি নিয়ে আলোচনা করব তা এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 24 পদের নাম বাস হেল্পার। এখানে আপনার পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম 8ম শ্রেণী বা JSC পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, তাও আপনি এই পদে আবেদন করতে পারবেন। ক্রমিক নম্বর 23 পদের নাম মেস ওয়েটার। এখানে পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা SSC পাশ হলে আপনি আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। সেনাবাহিনী হতে অবসরপ্রাপ্ত মেস ওয়েটারগণ আবেদন করতে পারবেন। ক্রমিক 22 পদের নাম কুক। এখানে পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে SSC। এখানে আপনার সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ আবেদন করতে পারবেন। তারপর আছে পদের নাম ক্লিনার, পদ সংখ্যা 4, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা JSC পাস হতে হবে। তারপর আছে পদের নাম মেসেঞ্জার। এখানে পদ সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম SSC বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে পদের নাম ইলেকট্রিশিয়ান, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা SSC পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্সের সার্টিফিকেটধারী হতে হবে। তারপর আছে পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা HSC বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এখানে পদ সংখ্যা 8, শিক্ষাগত যোগ্যতা আপনার ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাস হতে হবে। তারপর এখানে আছে ক্রমিকে 16 পদের নাম অফিস অ্যাসিস্ট্যান্ট। এখানে আপনার পদ সংখ্যা 1, ট্রেজারার দপ্তর ইন্টারন্যাশনাল অডিট সেকশনে পদ সংখ্যা 1 জন নিয়োগ করা হবে। তারপর রেজিস্টার দপ্তর অ্যাডমিশন রেজিস্টার অ্যান্ড ইনফরমেশন সেকশনে পদ সংখ্যা 2। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা HSC পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর আছে পদের নাম ড্রাইভার হালকা যানবাহন। এখানে পদ সংখ্যা 2, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী বা JSC পাস হতে হবে। তবে অবশ্যই বাড়ির ড্রাইভিং লাইসেন্স সহ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 6 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। যে সকল প্রার্থী সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত বা সার্জেন্ট কর্পোরাল পদবীর ড্রাইভারগণ আবেদন করতে পারবেন। তারপর আছে ক্রমিক 14 পদের নাম ড্রাইভার বাড়ি যানবাহন। এখানে পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা SSC পাস হতে হবে এবং HSC পাস প্রার্থীগণকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অবশ্যই আপনার হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং আপনার যে সকল প্রার্থী সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত বা সার্জেন্ট কর্পোরাল পদবীর ড্রাইভারগণ আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার 6 থেকে 7 বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর আছে পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা HSC পাস হতে হবে। তারপর আছে আপনার পদের নাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 3, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে HSC পাস হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার বিষয়ে দক্ষ জানা থাকতে হবে। তারপর আছে এখানে পদের নাম IT টেকনিশিয়ান, পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা ICT অথবা কম্পিউটার বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ICT সংক্রান্ত যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠানে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তারপর এখানে আছে ক্রমিকের 10 পদের নাম ল্যাব টেকনিশিয়ান। এখানে CSC 1টি এবং UU 2টি, ME এখানে 2টি, IPE 1টি, CU 1টি পদ, মোট 7টি পদের জনবল নিয়োগ করা হবে। তারপর আছে পদার্থ 2টি এবং রসায়ন 2টি পদ, এখানে 4টি পদ। এখানে প্রথম যে 7টি পদে জনবল নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইঞ্জিনিয়ারিং বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ ডিপ্লোমা ডিগ্রিধারী থাকতে হবে। তো এখানে আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে এবং পয়েন্ট কত হবে তা এখানে দেওয়া আছে। তারপর আছে দেখতে পাচ্ছেন যেখানে পদ সংখ্যা 4 ক্রমিক 10-এর। এখানে শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম HSC পাস হতে হবে। তবে ডিপ্লোমাধারী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে, কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 9 পদের নাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA। এখানে পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 8 পদের নাম অফিস সুপারিনটেনডেন্ট। এখানে পদ সংখ্যা 1, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এখানে পদের নাম অ্যাকাউন্টস ফাইন্যান্স অ্যান্ড
অ্যাকাউন্ট সেকশন, এখানে পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক 6 পদের নাম অ্যাডমিশন অফিসার, পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, তবে অবশ্যই কম্পিউটার দক্ষ হতে হবে। ক্রমিক 5 পদের নাম হিউম্যান রিসোর্স অফিসার, পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা অনার্স বা স্নাতক পাস হতে হবে, কম্পিউটার ব্যবহার দক্ষ জানা থাকতে হবে। ক্রমিক 4 পদের নাম ডেপুটি রেজিস্ট্রার, এখানে পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এখানে ক্রমিক 3 পদের নাম ডেপুটি ডাইরেক্টর, পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা অনার্স বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন। সো ক্রমিক 2 পদের নাম অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ অ্যাডমিনিশন, এখানে পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। সো ক্রমিক 1 পদের নাম কন্ট্রোলার অফ এক্সমিনেশন, এখানে পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। সো সকল পদের জন্য আপনারা যে সকল প্রার্থী সেনাবাহিনীতে অবসরপ্রাপ্ত বা আপনার এখানে বাহিনীতে চাকরি করেছেন তারাও আবেদন করতে পারবেন। সো এখন প্রশ্ন হলো কিভাবে আপনি আবেদন করতে পারবেন, তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবেদন করতে হবে অফলাইনে, আপনার ডাকযোগে আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র প্রেরণ করার ঠিকানা আবেদনপত্র রেজিস্টার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনা বরাবর আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। সো আবেদনপত্র প্রেরণ করার সর্বশেষ তারিখ 6 জুন 2024 তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে, তবে অবশ্যই বর্তমান আবেদন চলমান রয়েছে। সো আবেদনপত্রের সাথে আপনার লিখিত দরখাস্ত এবং প্রার্থীর সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সত্যায়িত এবং আপনার শিক্ষাগত যোগ্যতার সনদ সহ বা নাগরিক সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং এখানে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় ক্রমিক 1 থেকে 6 উল্লেখিত পদসমূহের জন্য আপনার 1000 টাকা আবেদন ফি এবং ক্রমিক নম্বর 7 থেকে 16 পর্যন্ত আপনার পদের জন্য আবেদন ফি 700 টাকা এবং ক্রমিক নম্বর 17 থেকে 24 পদের জন্য এখানে আবেদন ফি 500 টাকা আপনার মাত্র ব্যাংক ড্রাফট বা পে অর্ডার অফারের যোগ্য BMUST খুলনার অনুকূলে আপনার আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এবং অতিরিক্ত আপনার আবেদনপত্রের সাথে একটি অতিরিক্ত ফেরত খাম প্রেরণ করতে হবে। সো এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, বিস্তারিত দেখে নেবেন এবং যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন। সো ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।